চিমটি। এরকম নারকেল হলে পাকে পাঞ্জাতন 5টা যোগ ঢোকাইতে হয়। কাঠের শিপিতে সুন্দর করে মুখটাকে টাইট করি, বন্ধ করি। মাটির তলে 3 মাস আমি পুঁতে রাখি 90 দিন। 90 দিন পর টান দিয়ে উঠাই, ছোট্ট তামার পাতিলি বাড়ি দেওয়া ভাঙ্গি। সবাই আশা করলো জোকের তেল। ও ভাই, আমি 1 ফোঁটাও তেল পাইনি নারকেল থেকে, সত্য কথা, পাইছি শুধু পচা কাঠ। এর ভিতরে আমি একটু ভেজাল করছি আব্বা। যেমন ভেজাল কি, কিছু ওষুধি তেল দিছি, যেমন তিলের তেল, নিমের তেল, অলিভ অয়েল তেল, বাদামের তেল, কারিজিরার তেল, গাড়াবিজ, সমল কাবিজ, টারবেনের তেল, 12 আইটেমের মশলা, 12টা কেমিক্যাল, 144 প্রকার গাছের নির্যাস। আমার পাতিলে 6 ঘন্টা আমি নিজেই জাল দিছি আব্বা। জাল দেওয়ার পরে এই বিজ্ঞাপনের গায়ে আমি বাংলা ভাষা নাম লিখেছি বাতরাকুশি, পরশমণি, যোগ, বিচ্যুত তেল। অল্প কথায় আমার গল্পটা শেষ করে দিলাম। বাজান, সারাদিন লেকচার করলে আর বাজার ক্ষমতা বাড়বে না। তবে তেলটা কিন্তু খাওয়া যায় না কাকা। তেলটা মুখেও দেওয়া যাবে না, চোখের ভিতরেও দেওয়া যাবে না। তেলের কাজ হলো বাইরে 5 থেকে 6টা রোগের কাজ হবে, বিজ্ঞাপনে লেখা আছে। তবে অতগুলোর কথা আমি এখন বলতেছি না। আমি খেলা দেখার ফাঁক দিয়ে একটা রোগের কথা বলবো। যদি কোনো বাপ চাচার থাকে, এই পাপি হাতে একটু মাংনা ওষুধ লাগাই দেবো, টাকা নেবো না। কোন লোক একটু বাজান থাকলে কথা বলবেন। এই যে আমার পায়ের বৃদ্ধ আঙ্গুর, মাথার চান্দি, পড়ে যা ব্যথা, লাগা ব্যথা, মস্কা ব্যথা, ঘাড়ি গদ্দারি, বুকে পিঠে মাজা কোমরে ব্যথা, হাড় হাড্ডিতে চাবানি কামড়ানি ব্যথা। সারাদিন চললেন ফিরলেন ভালো, রাত্রে টিপা দাও, ঠাসা দাও, বেদনার বুড়ি, গ্যাসের বুড়ি, নালে ঘুমাতে পারে না। পায়ে হাত, এখন একটু তেল এই পাপি হাতটা লাগাবেন। আমি টাকা নিব না, 5 মিনিট টাইম দিবেন। লাগাই যদি ভালো লাগে একটা কাগজও ফিরিয়ে দিব ভাই আমি। যদি কোনোদিন পারেন, এই নাম্বার আছে 2টা, যে কোনো নাম্বারে ফোন দিলে কোরিয়ান সার্ভিস পোস্ট অফিসের মাধ্যমে আমি ওষুধ পাঠাই দিই। লেকচার শেষ, আগে তেলটা দেখে এলেন। এই বড় হয়ে যা, বড় হয়ে যা, ভেটকি মারবি না, ভেটকি মারবি না, পেস্ট মারবি না, একটু মানুষকে দেখাইলি। কেরামতি দেখেন আর ফাঁক দিয়ে তেলটা একটু দেখে এলেন। এটা হলো জোকের তেল কাকা। আমি যখন জোকের তেলটা বাইরে পাকাই, ওই সময় কেউ ছিল না এই বাজারে, একমাত্র আল্লাহ ছিল আমার সাথে। তা আপনার চোখ আছে কিন্তু আমার সাথে। এই চোখের সামনে আমি বিনা খড়িতে, বিনা চুলাতে নতুন করে তেলটা তৈরি করবো। এনে যে কজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সবার পায়ে হাত দিলাম। বাড়িতে মা আছে ভাই, আপনার মা লাঠি ঢুকাতে চলে, বাবাই টুল চেয়ারে নামাজ পড়ে, ছোট্ট একটা পলিথিনে ব্যাগ দিবেন আব্বা। আমি 2-4 দিনের তেল মাখার মতন এমনি ফিরিয়ে দিব, টাকা নিব না, আল্লাহর কসম কোনো দাবি রাখবো না। মা বাবা যদি মাইকা বলে জিনিসটা ভালো, তাহলে অন্যদিন কিনে ব্যবহার করবেন। লেকচার শেষ। আগে এটা একটু দেখলেন তো কাকা, ভিতরে কতগুলা দিছি, পরে আবার পেস্ট লাগাই দিন না। এর ভিতরে কালো কালো কতগুলা দেখা যায়। অনেকে কয়, কেরে বাবু এলে কি বগুড়ার মরিচ ভাজা না কি, না পটল ভাজা? এলা বগুড়ার মরিচ নয় কাকা, এলা পটলে ভাজি, এটা সম্পূর্ণ জোঁক। এই যে এর ভিতরে কতগুলা দেওয়া আছে, ঘিয়ে ভাজা, এটা খাওয়া যাবে না কিন্তু কাব্বা। বাজান, তেল বাইট বানাচ্ছি, একবার চোখের সামনে একটু বানাবার চাইছি, কি দিয়ে বানাবো একটু খেয়াল করে দেখেন। বানিয়ে দোকানে পাওয়া যায় এই তেলটা, নাম বলে মিঠা বীজ, গাটা বীজ, শিমল কাবিজ, 20 টারবেনের তেল। আগে মুরব্বীরা কিনছে সর্ষের তেলের সাথে মিলিয়ে ব্যথা জায়গায় দিলে ব্যথা ভালো হতো। এখন মুরব্বীরা বাণিজ্য দোকান চিনে না, ভুলে গেছে, কারণ এখন দেশে ডাক্তার ভরে গেছে। দিলাম একটু আপনাদের সেবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কারো ব্যথা থাকে একটু বাজান, আমি তেলটা তৈরি করে রাখতেছি, একটু লাগাই চেক করবেন, কোনো আপত্তি নেই। হাতে পায়ে বাজান আমরা কোনি বলি, আপনারা বলতেছেন কেনি। কেনি পোষা যদি কারো থাকে আমার কাছে আসেন, আমি টাকা দিব না। এখন 3 মিনিট টাইম, আমি চাকু দিয়ে কাটবো না, ফাড়বো না। 3 মিনিটের ভিতরে ব্যথা মুক্ত হবে। 3 দিন লাগালে রোগটাই ভালো হয়ে যাবে। আর রোগটা যদি আপনার সন্তানের হয়, পৃথিবীর লেখাপড়া শেষ করে জীবনে চোখেদের চাকরিও পাবে না। মেডিকেলে ফিট, সামান্য রোগের জন্য আনফিট, আর কারণ হবে না ভাই। আছে ব্যথা কারো আছে ভাই, থাকলে একটু লাগাবেন। কোন জায়গাটা? মাথা ব্যথা, একটু বামে খারাপ। সিরিয়াস কারো মাজার ব্যথা আছে ভাই, পরিশ্রমের কাজ কাম করেন, অবশ্য থেকে দোকানদারি করেন, মাজা টানা না দিলে কাজ কাম করতে পারেন না, থাকলে একটু লাগাই চেক করবেন, আমার আপত্তি নাই। বাবা একটু দিচ্ছি দাঁড়া। অর্থাৎ ওই যে শিরের রগগুলি টেনে ধরে, এমন ভদ্রলোক আছে দেখবেন মসজিদে গেলে এই সেজদা মাটির ঠেকাতে পারেন না, টুলের উপরে চেয়ারের উপরে নামাজ আদায় করে। বাজান, যদি এই সমস্যাটা আপনার থাকে, আপনি একটু মাংনা তেল লাগান তাব্বা। এর ভিতরে দিয়েছে আমি হাড় জোড়া গাছের রস। আপনার শিরের রগ টানা আছে, এখন ছেড়ে দিবি। আপনার বাজার উঠবোস করে নামাজ পড়বেন জোরের। যদি না পারেন তাহলে সকল নামাজের জন্য আমি দিই। এর চার ভালো কথা আমার জানা নেই, দিলাম একটু আপনাদের সবার জন্য। এটার নাম বলা হয় পারদ। পারদ খেলে মানুষ মরদ হয়, কাঁচা খাওয়া যাবে না। মুখ দা বাড়ালে বোবা, চোখ দা বাড়ালে অন্ধ, গা পেটে বাড়ালে পুষ্ট ঘা, পায়খানা রাস্তা দিয়ে বাড়ালে শাড়ি বেড়ে ঘোরা লাগবে, আর মুতে রাস্তা দিয়ে যদি বাড়াই যায়, এই রাস্তার ভিতরে 4-5টা গাড়ি আপনার জন্য বসে থাকবে। লেকচার শেষ। কোন গাড়ি একটু বুঝতে হবে। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বাজান, বেয়াদবি কথা বলতে পারবো না। 1 টাকা বেচা না হলে মন খারাপ হবে না।
1 টাকা বেচা কিনা না হলে আপনার কাছে 2 টাকা গাড়ি ভাড়া আমার চাওয়া লাগবে না। আমার একটা ভাঙ্গাচুরা পাশে গাড়ি আছে কাকা, এটা আপনাদের টাকা দেয় কিনা। হয়ে গেল তেল বানানা। রুগী পাইছি আমি 2টা, তেলটা একটু লাগাই দিব, যুগের একটা কেরামতি দেখাবো। আর একটা যুগের কথা বলছিলাম, যুগটা একটু দেখে যায়। যুগটা সন্ধি যুগ, রক্তের মতন লাল। নাম শুনেছেন, চোখে দেখেন, একটু দেখে যাবেন, বাড়ি যা ঘরে বসে গল্প করতে পারবেন। এলে তেলটা তৈরি করা হয়ে গেছে। আপা যাদের ব্যথা তারা একটু রেডি হবেন, তেলটা লাগাই দেবো, খেলাটা দেখাবো, সালাম দেবো, বিদায় নেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মাফের মালিক, আল্লাহ তুমি মাফ করো। দাদা হাতটা মিলেন, আপনি হিন্দুরা মুসলমান, হিন্দু মানুষ, আপনার বিষ গরম করে এখানে হাত ঢুকে দিবেন, যতগুলো লাগে তুলে নিয়ে লাগাই দিবেন। আমার চেহারা নাম আপনাকে দেওয়া লাগবে না, আমি খেলাটা দেখাই। যত লাগে এখান থেকে তুলে নিয়ে লাগাই দেন। আহারে ওহরে আমার জোকের বাড়ি চলন বিলে, এই সেই বিল, বাংলাদেশের ভিতরে বিলটা কাকা। এই চলন বিলে জানোয়ার, এখানে একটা নারী আছে, একটা পুরুষ। নারী পুরুষের একটা কেরামতি দেখাবার চাইছি, নারী পুরুষের কেরামতি দেখাবো, বড় একটা যোগ দেখাবো, সালাম দেবো, স্ট্যান্ড ত্যাগ করবো। বাজান বাড়িটা বাজান বলেছি, পরিচয় দিছি, নওগাঁ জেলা মহাদেবপুর থানা ছিল, রাজশাহী জেলা, জেলাটা ভাগ হয়ে গেছে। খেলা দেখে না ভাগ দেয়া ভাই। তেল লাগালেন, লাগালেন তেল কেন? আপনি তো আমি হুকুম দিছি লাগানোর জন্য, যত লাগে তুলে লাগাই দেন, বলি নাই ভাই? সরি সরি, আগুনে হাত দেন না, আগুনে হাত দেন না। আগুনে হাত দিলে মা কোয়ার টাইম দিবে না, লগে হাত পুড়ে যাবে। লাভিনি পানি গেলে প্যান্ট থাকবে না, ভিজে যাবে। পাগলের সুখ দেখবেন মনে মনে, পাগল এই ফুটপাত থেকে কাগজ টুকায় দেয় এগোনে। মনে চিনে পাপ, মায়ে চিনে আমার বাপ, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। ও ভাই, ভালো আর মন্দ দুটালে পৃথিবী, ভালো করলে হবে ভালো ফল, আর মন্দ কাজ করলে মন্দ ফল। তেলের আগুনটা বাজান আমি নিমাই দিই, ভদ্রলোকে একটু তেল লাগাই দেবো, আমার এই ভাইকে একটু তেল লাগাই দেবো। আর যদি কারো ব্যথা থেকে একটু লাগাই চেক করবেন। আর যদি কোনো কুনি পয়সা রুগী থাকেন আমার সাথে আসবেন, আমি টাকা পয়সা নিব না, ওটাই তো আড়ি হয়ে যাক। ফুটাই দিয়ে কি করবেন? গেল আছে নাকি এখানে? সে ফুটাই দেওয়ার দিয়ে সবা ফুটাচ্ছে, আমি করবো এখন লালের বয়ান। বাবা এই যুগ যদি কারো ঘায়ে লাগে, ঘাও থাকে না ভালো হয়, জানা আছে? আপনারা বললেন ভালো হয়, ভালো শরীরে লাগলে ঘাও হয়। 3 দিনে 6 বার লাগবেন, দাউদ চুলকে তো দূরের কথা, গায়ে একটা ঘামাচুর গোটাও বাড়াবে না। ভাই তেল ঠান্ডাই আছে, তেল যদি এখানে আগুন দেখছেন, তেল আমার বরফ কি ঠান্ডা, তার থেকে বেশি ঠান্ডা, কিন্তু চামচ ধরতে পারিনি। চামচ আমি কিন্তু কাপড় দিয়ে ধরে আছি, চামচ আমার গরম, তেল আমার ঠান্ডা। তেল লাগানোর নিয়ম, টিপা যাবে না, ঠাসা যাবে না, হালকা একটু ম্যাসেজ। অর্থাৎ মানে আমার শিশুকালে আমার মা আমার গায়ে তেল দিয়েছিল, বলতে পারিনি ঠিক ভাবে ব্যথা থেকে তেলটা লাগাতে হবে। আরেকটা জিনিস দেবো কাকা, ঠান্ডার চর্বি 12টা ক্যাম্পার, যার জীবনে হারিয়ে গেছে ট্যাম্পার, একটু দিলাম বাজান আমি ক্যাম্পার। এই দিলেন আপনার চোখের সামনে একটু দিলাম, চোখের ননি, ঠান্ডার চর্বি। কার ব্যথা আছে, কতদিন আগের ব্যথা, কিসের ব্যথা, ওটা আমি জানতে চাই না ভাই, একটু লাগাই চেক করবেন, আমার কোনো আপত্তি নেই। তেল লাগালে যে আপনাকে আমি কিনতে বলবো তাও বলবো না। আমার ওষুধ যদি ভালো লাগে ভাই, দুটা মানুষের কাছে আমার না গল্প করবেন যে না ছেলেটার ওষুধ ভালো, অন্য কোনো দিন দেখালে এটা কিনবেন। আজকে আপনাকে আমি নিতে বলবো না, যদি ভালো লাগে আপনি ব্যবহার করবেন, ভালো লাগবে না নেওয়ার দরকার নেই। দেশে বড় বড় ডাক্তার আছে, আপনি চিকিৎসা করেন, আমার আপত্তি নেই। এই হয়ে গেল কাকা তেল বানানা। শোনেন, যুগের তেল এমন সময় আছে 5-10 হাজার টাকা নিয়ে আপনার বাজারে আপনি ঘুরে বেড়াবেন, আপনি মিলে দিতে পারবেন না, কারণ যুগের তেল হঠাৎ আসে হঠাৎই চলে যায় কাকা। এই তেলটা সবসময় বানান যায় না, 3 মাস ধরে নারকেল মাটির তলে পুঁতা ধুইয়া চোখ পচাইয়া তারপর তেল তৈরি করতে হয়। যদি সবাই বানাতে পারতো তাহলে দেশের ভিতরে মেলা কোবরাজ আছে, গলি গলি বসে থাকতো দোকানদার। এই হয়ে গেল কাকা বাজার। মানুষ নাই কাকা, কথা কয়ে মজা পেলাম না। সকালবেলা 2টা কথা বললাম, এখানে নাস্তা পানি করলাম, তো চিন্তা করলাম 2টা কথা বলি। আমার একটু বাজার এই যে কোরিয়ান সার্ভিসে একটু মাল আসছে, মালটা নেওয়ার জন্য কিনা অপেক্ষা করতেছে, অন্য কিচ্ছু না। বেঁচে কিনা আল্লাহর হাত, 1 টাকা বিক্রি না হলে মন খারাপ হবে না। বাবা হাত টাকায় দেন। এই যে তেল লাগানোর নিয়ম, সামান্য একটু হাতে লিচি, এই হাতটা আমার প্রতিদিন চুরের পায়ে যায়, লুচ্চার পায়ে যায়, ছোট কাজের পায়ে যায়, বড় কাজের পায়ে যায়, প্রতিদিন যায় কাকা। হাতের একটা যশ আছে, কারো হাতের যশ, কারো হবে এই কপালের যশ। কার হাতের চলে রোগ ভালো হবে কিন্তু কেউ বলতে পারবো না, আমিও পারবো না। মসজিদ ঘরে মুয়াজ্জিম সাহেব, ওনার পানি বড় খায় আপনার রোগ ভালো হয়ে যেতে পারে, 1 টাকাও লাগবে না, আল্লাহ যদি ভালো করে দেয়। কাকা কষ্ট দিলাম কি আপনার তেল লাগাই দিয়া? তেলটা যে লাগাই দিলাম কোনো কষ্ট দিলাম? কোন টিপা ঠাসা দিলাম? কোন টিপা ঠাসা দিছি? ওই সারাদিন ধরে ডলবেন ডলবেন, ডলে রোগ ভালো হয় না। ডলে রোগ ভালো হলে বাজারে ভালো সরষের তেল আছে, কিনবেন, এটা রোজের কামলা ঠিক করবেন, জোরে জোরে ডলে দেবে, রোগ ভালো হয়ে যাবে, কোনোদিন ডাক্তারকে 1 টাকাও দেওয়া লাগবে না। এই যে তেল লাগানোর নিয়ম, এবং আস্তে আস্তে তেলটা লাগাই দেবেন, যেমন গায়ে সর্ষের তেল ব্যবহার করেন। এই হয়ে গেল কাকা তেলের নিয়ম। 25 দিন ভাত খাবেন না, 24টা দিন ঘুমাবেন না, বাস নিয়ম শেষ।
হাসলেন কেন? খারাপ হলো? একের নিয়ম কাকা, একের নিয়ম। মাংনা ওষুধ লাগাবেন না, নিয়ম শুনবেন না, এটা কি হয় কাকা? হালাল যা আছে সব খাবেন। আপনি যে ধর্মের মানুষ, এই তেল মাখা অবস্থায় আপনি ইবাদত করবেন। আপনার ইবাদতের বিঘ্ন ঘটলে আপনার ইবাদতের জন্য আমি শালা নিজেই দায়ী। কারো কবরে কেউ যায় না ভাই। বাবা কোথায়? মাথা ব্যথা না? ও ভাই, আমার তেলটা কিন্তু কোনো সময় দাঁতের ব্যথা হলে দিয়েন না, কাগজে লেখা আছে। চোখের ভিতরে ব্যথা হলে দেওয়া যাবে না, সব বাইরে কাজ করবে। আচ্ছা, আমি এই দুটা রোগীতে একটু তেল লাগাই দিলাম। আর কারো ব্যথা আছে দাদা? মাজা ব্যথা এখন লাগাই দিব। বেকা মাজা কেন সোজা হবে ভাই? আর একবার লাগাই দিব, চলে যায়। আর একবার লাগাই চলে যান। মাজা ব্যথা বেকা মাজা এই জায়গায় সোজা হবে, নাহলে আমারটা বাড়িয়ে বেকা বানাই দেবেন। তর্ক ছাড়া, তর্ক বুঝি না। কোথায় কিনলেন, কোথায় ঠকলেন, ওই গল্পই আমি শুনতে চাই না। মাংনা ফিরি লাগাবেন, কিসের গল্প শুনবো? আপনার কথা বুঝেন নাই? পেটে ছেলের মাথার চুল আমরা বলি, ভারতের লোকেরা কয় বাল। বাল বিক্রি হয় বাংলার মাটির 12,000 টাকা কেজি। ফিরি কি পাওয়া যায়? ওষুধ যদি সরষের তেল হয়, দোকানদার ফিরি দিছে। কেমিক্যাল কিনতে টাকা লাগে, তেল কিনতে টাকা লাগে। ভাই দেখি, আমি আপনার ফিরি কেন দিছি জানেন? ব্রিটিশের আমলে আমার দাদা খাইছে মাংনা চা, আমার জীবনে কোনো দোকানদার ডেকে খিলাইনি। আমার উদ্দেশ্য একটাই, মাংনা একটু দেওয়ার উদ্দেশ্য। ভাই যদি লাগায় ভালো লাগে, মাঝেটা হালান। যদি ভালো লাগে তাহলে দুটা মানুষের কাছে আমরা না লাভ করবেন যে ছেলেটার ওষুধ ভালো। যখন আপনি ভালো করবেন কথাটা, তখন অন্য কোনো দিন দেখালে আমার দুটা ভাল বেশি বেচা হবে। এটাই আমার দাবি ভাই, অন্য কিচ্ছু না। এই যে তেল লাগানোর নিয়ম, হালকা একটু ম্যাচেজ। এবার চোখ দেখেন, কথা কয়ে মজা পেলাম না, কোবার চাইছিলাম না, না করলে হয় না, না তো মন খারাপ করবে, তাই না? শোনেন, জায়গা ছাড়া অজাগায় কিছু হয় না। কোন ভাতরে ভাত দেয়, এটা কিলেই বোঝা যায়। এটা আমরা বুঝি। এই যে মাথার চুল